আসসালামাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, সপ্তম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়ন 2024, বিষয় ইতিহাস ও সামাজিক বিজ্ঞান। তোমাদের 22 তারিখে যে পরীক্ষাটা ছিল সেটার উপর আমরা এই প্রশ্ন এবং উত্তরটা লিখে দিয়েছি এখানে, যে ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের যে প্রশ্নটা ছিল এবং উত্তরটা। তো তোমাদের এই 22 তারিখের যে পরীক্ষাটা আছে সেটা তো ইতিমধ্যেই সময় শেষ হয়ে গিয়েছে। তো এটা তোমাদেরকে আপডেট জানিয়ে দেওয়া হবে আবার কবে থেকে স্কুল খুলবে এবং কবে থেকে পরীক্ষা শুরু হবে। তো দেখো, তোমাদের কাজ একে দেওয়া ছিল কি প্রশ্নের মধ্যে, যে দলগত। এখানে প্রশ্ন, তুমি ও তোমার বন্ধুরা মিলে বিভিন্ন দেশে শিশুদের প্রথম দাঁত পড়া নিয়ে কি কি জানো তা একটি তালিকায় লিপিবদ্ধ করো। দেশ, রীতিনীতি ও ধারণা উল্লেখ করবে। উত্তর দেখো, উত্তর কীভাবে লিখবা। উত্তর, বিভিন্ন দেশে শিশুদের প্রথম দাঁত পড়লে তারা যা করে তার নিম্নরূপ। তো এইভাবে তিনটা আগে তুমি কলম তৈরি করবা, যে মহাদেশ, দেশ বা এলাকার নাম, পরে দাঁত পড়লে রীতিনীতি, আর এটা রীতিনীতি সংক্রান্ত ধারণা। এই তিনটা ধাপ তৈরি করবা। তারপর 1 নম্বর দেখো আমি কি লিখেছি এখানে, যে মিশর ও অন্যান্য কিছু, তারপর মধ্যপ্রাচ্যের দেশ। এখানে আমি দাঁত পড়লে যে রীতিনীতি আছে সেটা লিখে দিয়েছি এখানে, যে শিশুরা সজোরে দাঁত সূর্যের দিকে ছুঁড়ে দেয়। রীতিনীতি সূর্যের মতো উজ্জ্বল সাদা দাঁত উঠবে। এটা মিশর ও অন্যান্য কিছু মধ্যপ্রাচ্যের দেশের একটা রীতিনীতির মধ্যে পড়ে, তারা এটা বিশ্বাস করে। তারপর আমরা চলে যাই 2-এ। দেখো 2-এ অস্ট্রেলিয়া। এখানে দাঁত পড়লে যে রীতিনীতি সেটা শিশুরা ঘুমানোর সময় দাঁতটি বালিশের নিচে নিয়ে ঘুমায়। এটা অস্ট্রেলিয়ার যারা, তাদের রীতিনীতি এটা। তবে রীতিনীতি সংক্রান্ত যে ধারণা আছে সেটা যে রাতে পরিয়ে এসে সেই দাঁতটি নিয়ে আরেকটা নতুন দাঁত দিয়ে যাবে। এটা অস্ট্রেলিয়া যারা আছে তারা এটা বিশ্বাস করে, যে রাতে যদি পরিয়ে এসে সেই দাঁতটি নিয়ে যাবে এবং আরেকটা নতুন দাঁত দিয়ে যাবে। তারপর আমরা চলে আসি ভারতে। দেখো ভারতে 3 নম্বরে ভারতে কী লিখেছে, যে ইঁদুরের গর্তে দাঁতটি ছুঁড়ে দেয় যাতে ইঁদুর দাঁতটি নিয়ে নতুন দাঁত দেয়। এটা ভারতের রীতিনীতি। তো সেখানে দেখো কী বলছে, যে পড়ে যাওয়া দাঁতটি নিয়ে ইঁদুর পছন্দ মতো ধারালো দাঁত দিয়ে যাবে। এটা ভারতের যে মানুষরা আছে তারা এটা বিশ্বাস করে। তারপর 4 নম্বরে চলে আসি। 4 নম্বরে আছে তাজিকিস্তান। এটা দাঁতটি বাগান বা ফসলি জমিতে রোপণ করে নেয়। দাঁতটি বাগান বা ফসলি জমিতে রোপণ করে নেয়। ভবিষ্যৎ ধীর এবং সফল হয়। তারপর আমরা চলে আসি কাজ 2-এ। তো আমাদের কাজ কিন্তু শেখ। এটা ছিল কিন্তু দলগত কাজ। তো এখন আমরা চলে আসবো কাজ 2-এ, একক কাজ। প্রশ্ন, ভূমিকম্পের ক্ষয়ক্ষতির পরিমাণ কিভাবে কমানো যায়। ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কিভাবে কমানো যাবে সেটা লিখতে হবে এখানে। তা উত্তর লিখো, এটা তোমাদের নিজের একক কাজ থাকবে। তো উত্তর, ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কমানোর কৌশল তুলে ধরা হলো। 1, জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। 2, পরিকল্পিত নগরায়ন গড়ে তুলতে হবে। 3, লিফট ব্যবহার না করা। লিফট তুমি কখন ব্যবহার করবে না, যখন ভূমিকম্পর সময় তুমি লিফটটা ব্যবহার করবে না। 4 নাম্বার দেখো, পরিকল্পিত বাড়িঘর নির্মাণ করা। পরিকল্পনা অনুযায়ী বাড়িঘর নির্মাণ করতে হবে। 5, ঘরের ওপরের তাকে ভারী জিনিসপত্র না রাখা প্রভৃতি। এটা তোমার একক কাজ, ভূমিকম্পের ক্ষয়ক্ষতির পরিমাণ কিভাবে কমানো যায় সেটার উত্তর। তো আমরা চলে আসছি এখন কাজ 3-এ। কাজ 3-এ দেখো কী বলছে, দলগত কাজ। তুমি ও তোমার বন্ধুরা ভূমিকম্প হলে কী সতর্কতা অবলম্বন করবে তা লিখো। মানে তুমি ও তোমার বন্ধুরা ধরো ভূমিকম্প হলে কী সতর্কতা অবলম্বন করো তা লিখবা। তো উত্তর দেখো কী বলছে এখানে, যে ভূমিকম্পের সময় আমি এবং আমার বন্ধুরা কী সতর্কতা অবলম্বন করব তা নিম্নরূপ। 1, জরুরি ফার্স্ট এইড, পানি, অগ্নি নির্বাপক ইত্যাদি হাতের কাছে রাখবো। এটা 1 নম্বরে রাখবা। 2, আতঙ্কিত না হওয়া। ভূমিকম্প হলে আতঙ্কিত হওয়া যাবে না। 3, সিঁড়ি দিয়ে নামা এবং লিফট ব্যবহার না করা। সিঁড়ি দিয়ে নামতে হবে এবং লিফট ব্যবহার করা যাবে না। 4 নম্বর দেখো কী বলছে। 4 নম্বরে বাইরে থাকলে বড় দালান, ঘরবাড়ি ও বৈদ্যুতিক খুঁটি থেকে দূরে সরে যাওয়া। কারণ এগুলো যদি তোমার উপর ভূমিকম্পের সময় ভেঙে পড়তে পারে, তাই এগুলো থেকে দূরে থাকতে হবে। 5 নম্বর দেখো, টেবিলের নিচে বা ঘরের কোথাও বসে পড়া। টেবিলের নিচে থাকবা বা ঘরের কোথাও বসবা। তবে দেখো 6, চলন্ত গাড়িতে থাকলে সাথে সাথে থামিয়ে দেওয়া। চলন্ত গাড়ি থাকলে সাথে সাথে ভূমিকম্পের সময় গাড়ি থামিয়ে দিবে। তো এই তোমাদের কাজ 1, 2, 3-এর কাজের প্রশ্ন এবং উত্তর। সেগুলোর মধ্যে আছে একক কাজ ও দলগত কাজ।
সকল প্রশ্ন এবং হচ্ছে উত্তর লিখে দেওয়া হলো এবং হচ্ছে বলা হলো। তো আশা করি তোমাদের এইগুলো হচ্ছে 100% কমন উপযোগী প্রশ্ন। তো এগুলো হচ্ছে পরীক্ষা আসতে পারে। তো পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে পর্ব দ্বিতীয় এগুলো দিয়ে দিব এবং হচ্ছে আসল প্রশ্ন যখন আমাদের হাতে চলে আসবে তখন হচ্ছে আসল প্রশ্নও দিয়ে দেবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।